বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি আমাদের কন্টেন্ট চ্যালেঞ্জ ডে 3-তে। আজকে আমরা আছি আফতাবনগর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জেকে লাইফস্টাইলের সামনে আছি। আমরা এখানে এসেছি আমাদের কর্পোরেট অফিসের সাথে একটা কনফার্মেশন সন্ধানে। সো আজকের কন্টেন্টটা নিয়ে আমরা চিন্তা করছিলাম কি করা যায়। সো ইন দ্য মিন টাইম একজনে ইনবক্সে আমাদেরকে জিজ্ঞেস করলেন যে গতকাল আমি একটা টপিক নিয়ে কথা বলেছি যে ভাইয়া আমি সিইও মডেলে কাজ করি, আমার বিভিন্ন ডিটেলস সম্পর্কে আমরা গতকালের ভিডিওতে বলেছিলাম। সো এই জিনিসটা বোঝানোর জন্য আমি আসলে আপনার কাছকে যেহেতু কোইন্সিডেন্টলি আমার যে একটা নতুন ব্রাঞ্চ আমি ফর্ম করছি, সেটা সিইও এখন আমার সাথে আছেন, ঠিক আছে, ক্যামেরার পিছনে। সো এই জায়গাটা আমি এখন বুঝিয়ে বলবো যে আমি কিভাবে সিইও মডেলটা থিঙ্কিং করি বা আমি কিভাবে এই জিনিসটাকে ফর্ম করি। আমরা এখন আপনার সাথে আমাদের নতুন সিইওর সাথে পরিচয় করে দিব ইনশাআল্লাহ। সো এভরিওয়ান, আমার পাশেই দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের নতুন সিইও মিস্টার আবরার। সো আগে আমরা ওনার থেকে জানবো, উনি ওনার সম্পর্কে কিছু বলবেন, এরপর আমি আমার যে মডেলটাতে আছে সেটাতে আমরা আসছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি FM সাইদুল আবরার। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা আমি বাংলায়ন থেকে শুরু করেছি। বাংলায়ন এরকম কয়েকটা সাবকনে কাজ করেছি। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে করিয়েছে এরিকসনে, রবিতে। আমি কম্পিউটার রিলেটেড ওয়ার্ক করেছি সফটওয়্যার ফার্মে, ছিলাম আপনার মিরপুর DOHS-এ। এখন আল্লাহর জন্য, উম্মার খেদমতের জন্য ইনশাআল্লাহ আমি এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এবং এই রিলেটেড কাজ করার জন্য আমি এখানে আমিন ভাইয়ের সাথে আমি সংযুক্ত হয়েছি। আমি দোয়া চাই সবার কাছে, ইনশাআল্লাহ আমিন ভাই আরও এগিয়ে যাক, আমরা আরও ভালো করতে পারি এবং উম্মার খেদমত করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন যে মডেলটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি, গতকাল আমাদের ভিডিওতে আমি যখন বলেছি আমি সিইও মডেলে কাজ করি, সো অনেকে আমাকে এই জিনিসটা মনে করছেন ভাইয়া আপনি সবগুলো কোম্পানিতে কি আপনি সিইও হিসেবে থাকেন। এই জিনিসটা একটা মেবি রং পার্সপেক্টিভ তৈরি হয়েছে। সো ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি আজকে ভিডিওটা করছি। আমরা এখানে এসেছি মূলত আমাদের অফিস দেখার জন্য, আমাদের নিউ প্রজেক্টের। সো সেই জায়গাটাতে আমি যে একজন সিইওকে ইনচার্জ দিয়েছি, সেই দায়িত্ব আছেন মিস্টার আবরার। সো এই জায়গাটা কিভাবে আমরা কাজ করব, আমি আমার পুরো বিজনেস প্ল্যান রোড ম্যাপ এটা আমরা মিস্টার আবরারের সাথে যে ডিসকাস করে আমরা অ্যাকচুয়ালি এই কোম্পানির যে পুরো দায়িত্বটা সেখানে মিস্টার আবরার ইনচার্জ হিসেবে আছেন এবং আমার সাথে টোটালি ডিল হবে ওনার সাথে, এবং পুরো অপারেশন টিম, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এবং আমাদের ডিজিটাল মার্কেটিং টিম, টোটাল যে অপারেশনসগুলো আছে সেই জিনিসগুলোর দায়িত্ব থাকবে ওনার উপরে। সো আমার ডিসকাশন, আমার প্ল্যানিং, আমার রোডম্যাপ, এই জিনিসটার সম্পূর্ণ দায়িত্ব আমি ওনাকে গুছিয়ে দিব এবং আমি বিজনেস ডেভেলপমেন্ট এবং আপনার রিস্ক অ্যানালাইসিস এগুলো আমি ওনার সাথে সবসময় আমাদের টিমের সাথে আমরা সংযুক্ত থাকবো, ঠিক আছে। যেই জায়গায় ওনাদের যে চেইনটা ক্রিয়েট হবে টপ টু বটম এবং বটম টু টপ, সেই জায়গাটাতে যদি কোনো ফল্ট হয় সেইটা আমি আবার রিকভারি এবং ডিসিশন মেকিংটা দিয়ে দিব। সো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, আমরা অ্যাকচুয়ালি আমরা কর্পোরেট কালচারটাকে আমরা চেঞ্জ করছি। আপনারা একটা প্রশ্ন করতেই পারেন যে উনি একজন সিইও হয়ে আপনার সাথে এখানে কেন অফিস দেখতে আসছে, বা উনিও আমাকে প্রশ্নটা করতে পারতেন বা না। আমার কথা হচ্ছে আমরা স্ক্র্যাচ থেকে আমরা বিল্ড করব। অ্যাজ এ সিইও উনি এখানে আমাদের এই যে কর্পোরেট অফিস এখনও রেডি হয়নি। আপনারা বললে বিশ্বাস হবে না, উনি গত 2 দিন নিজ দায়িত্বে আমাদের নিকেতনে এবং গুলশানে, বনানীতে উনি নিজে আমাদের জন্য অফিস স্পেস খুঁজেছেন এবং আমাদের সাথে কোঅপারেট করেছেন। দ্যাট ইজ দ্য থিং। এটাকে আমি বলি যে আমরা যখন প্ল্যানিং রোড ম্যাপটা দাঁড় করাবো, আমরা স্ক্র্যাচ থেকে বিল্ড করব। যে আমরা বিজনেস শুরু করার আগে আমরা প্রপার এক্সিকিউশন আমরা বিল্ড করে ফেলবো, যে না আমাদের প্রসেসগুলো এভাবে যাবে, আপনার দায়িত্ব এটা, আরেকজনের দায়িত্ব এটা, তার দায়িত্ব এটা। এভাবে আমরা যখন চেইনটা ক্রিয়েট করব, আমাদের টপ টু বটম চেইনটা এক্সিকিউট হয়ে যাবে। তো এই জায়গাটাতে আমরা আসলে পরিবর্তন আনার চেষ্টা করছি। অনেকেই এই জায়গাটাতে মোটেও একটা জিনিস যেটা আপনার আনা যাবে না, সেটা হচ্ছে ইগো। আমরা এখানে একটা কাজ করার জন্য এসেছি, আমরা একটা টিম, আমরা প্রত্যেকেই আদম সন্তান, আমরা প্রত্যেকেই মুসলিম, ঠিক আছে। শুধুমাত্র আমাদের কাজের কারণে আমাদের একটা ডেজিগনেশন ভাগ হয়, আদারওয়াইজ উই অল আর মুসলিম, উই আর ব্রাদার্স। ওকে, সো আমাদেরকে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যেন কর্পোরেট কালচারে বা আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে ঢুকে না যাই আমরা আমাদের আলটিমেট গোল, আলটিমেট পারপাসটাকে ভুলে আমরা শুধু দুনিয়ার জন্য কাজ করতে চাই। এটাই হচ্ছে আমাদের দাওয়া।
এই যে আমাদের এই কন্টেন্টের মাধ্যমে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে আপনাদের কাজের ফরমেশনটা এভাবে হতে যাবে, কর্মচারীদের সাথে দুর্ব্যবহার না করা, কোনো আনএথিক্যাল প্র্যাকটিস না করা, কোনো কর্পোরেট রং কালচার বিল্ড না করা, কোনো টিম ডিভাইডেশন না আনা, ঠিক আছে। আমরা কর্পোরেট পলিটিক্স নামে একটা বিষয় জানি, এই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সো একটা টিম, একটা ইউনিটির সাথে একটা টিম স্ট্রং হয়, একটা কোম্পানি স্ট্রং হয়। এই জায়গাটাতে আমরা যদি সকল এন্টারপ্রেনার যদি একটা টিম আপ হয়ে একটা অ্যাসোসিয়েশন করতে পারি, আমরা একটা এথিক্যাল প্র্যাকটিস করতে পারি, তা আমাদের ইনশাল্লাহ আমাদের বিজনেস আরও অনেক বড় করা পসিবল এবং হালালভাবে অনেক বড় হওয়া পসিবল ইনশাল্লাহ। সো আজকের কন্টেন্টটা এখানে শেষ করছি। আমরা নেক্সট কন্টেন্টে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে ইনবক্স করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।